Hey, what's up guys? কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে কথা বলবো আর্জেন্টিনার কিছু প্লেয়ার সম্পর্কে এবং আর্জেন্টিনার টিমটা কেমন খেললো চিলির বিপক্ষে। আপনারা হয়তো সকলেই দেখেছেন ম্যাচটি এবং আর্জেন্টিনা কিন্তু একটি কষ্টার্জিত জয় পেয়েছে চিলির বিপক্ষে। প্রায় কিন্তু গাইস ম্যাচটা ড্র অবস্থায় চলে যাচ্ছিল, কিন্তু তখনই লাউতারো মার্টিনেজের একটি গোলই কিন্তু আর্জেন্টিনা লিড নিয়ে কিন্তু জয়টা তুলে নেয়। আর্জেন্টিনার কিছু প্লেয়ার সম্পর্কে গাইস বলেছি কথা বলবো, যেমন নিকো গঞ্জালেজ। আপনারা কিন্তু গাইস এই প্লেয়ারটাকে অনেকেই দেখতে পারেন না, কিন্তু নিকো গঞ্জালেজের এই ম্যাচের পারফরমেন্স দেখে আপনারা হয়তো এখন বুঝে গেছেন প্লেয়ারটাকে কিন্তু লিওনেল স্কালোনি কি কারণে দলে রাখছেন। এই ম্যাচে লিওনেল স্কালোনি নিকো গঞ্জালেজকে অ্যাটাকার হিসেবে খেলিয়েছেন এবং তিনি কিন্তু অনেক ভালো খেলেছেন অ্যাটাকে। তিনি কিন্তু 1 vs 2 সিচুয়েশনে কিন্তু ড্রিবলিং দিয়ে কিন্তু গাইস ডি বক্সের ভিতরে একের পর এক ঢুকে যাচ্ছিলেন এবং লাস্টে যে খেলাটা দিয়েছেন তিনি তাকে কিন্তু গাইস লিওনেল স্কালোনি সুইচ করে কিছুটা ডিফেন্সিভ মোডে নিয়ে এসেছিলেন এবং ওই সময় কিন্তু তিনি একের পর এক সফল ট্যাকল দিয়ে বলটিকে ক্লিয়ার করে আর্জেন্টিনাকে সুরক্ষিত রেখেছেন। এর আগে আর্জেন্টিনার যে কানাডার বিপক্ষে ম্যাচ খেলেছিল ওইখানে কিন্তু নিকো গঞ্জালেজ ভালো একটি পারফরমেন্স করেছে এবং এই আজকের ম্যাচও কিন্তু গাইস নিকো গঞ্জালেজ একটি ভালো পারফরমেন্স করেছে। তাই কিন্তু গাইস ডি মারিয়ার জায়গায় প্রথম একাদশে কিন্তু রাখা হয়েছিল এই ম্যাচে। লাউতারো মার্টিনেজ এই লোকটি কিন্তু গাইস আর্জেন্টিনার মধ্যে মাঝখান দিয়ে লম্বা সময় কিন্তু কোনো গোলে দেখা পাননি, কিন্তু বর্তমানে তিনি কিন্তু খুবই ভালো খেলছেন। আপনারা যারা কোপা আমেরিকার প্রথম ম্যাচটি আর্জেন্টিনা এবং কানাডার বিপক্ষে দেখেছিলেন ওইখানে কিন্তু আর্জেন্টিনার 2 নাম্বার 9 লাউতারো এবং আলভারেজ দুইটি প্লেয়ারই কিন্তু গোল করেছিল এবং এই ম্যাচেও কিন্তু গাইস আলভারেজ কিন্তু খুবই ভালো খেলেছিলেন প্রথমে, তবে এতটাও ভালো নয় যেটাকে আমরা খুবই ভালো বলতে পারি, কিন্তু তিনি মোটামুটি ডমিনেট করে গেছেন। আলভারেজ এই ম্যাচটিতে গোল না পেলেও কিন্তু গাইস লাউতারো মার্টিনেজ এই ম্যাচটিতে গোল পেয়েছেন এবং আলভারেজকে কিন্তু সাব করে লাউতারো মার্টিনেজকে নামানো হয়েছিল এবং তিনি 14 মিনিট খেলেই কিন্তু গাইস একটি গোল আদায় করে নিয়েছেন। মেসির কর্নার থেকে বাড়িয়ে দেওয়া বলটি চিলি ডিফেন্ডারদের গায়ে লেগে কিন্তু গাইস নিচে চলে আসে, তারপর কিন্তু এখানে লাউতারো মার্টিনেজ একেবারে ইজি ভাবে কিন্তু শট মেরে গোলটি দিয়ে দেন। অপরদিকে কোটি রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু গাইস তারা ডিফেন্সে সবসময় ব্লকে রাখেন সবাইকে। তারা কিন্তু এই ম্যাচে গাইস দুর্দান্ত খেলেছে, আপনারা যারা ম্যাচটি দেখেছেন তারা হয়তো জানেন। আর তেগলিফিকো কিন্তু গাইস এই ম্যাচে শুরু একাদশে ছিলেন, তিনিও মোটামুটি ডমিনেট করে গেছেন। ডি মারিয়ার কথা যদি বলা হয় গাইস তাকেও কিন্তু লাউতারো মার্টিনেজের সাথে কিন্তু সাবস্টিটিউশন করে নামানো হয় এবং তিনি কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছেন মাত্র 15 মিনিট খেলেই। কারণ ডি মারিয়া যখন মাঠে নেমেছিল গাইস তখন একেবারে একটা ইজি সুযোগ কিন্তু ক্রিয়েট হয়েছিল। সো ওই সময় কিন্তু গাইস ডি মারিয়া লাউতারো মার্টিনেজকে পাস দিয়েছিলেন, কিন্তু একটুর জন্য কিন্তু গাইস গোলটি হয়নি। ডি মারিয়া যদি শর্ট করতো তাহলে হয়তো গোলটি হয়ে যেত, কিন্তু তিনি লাউতারো মার্টিনেজকে পাস করে দেন এবং কিন্তু লাউতারো মার্টিনেজ একটুর জন্য গোলটি মিস করে ফেলেন। লিওনেল মেসির কথা যদি বলি, লিওনেল মেসি বরাবরই 12 খেলেন। তার সবচেয়ে খারাপ ম্যাচটিতেও কিন্তু আপনারা দেখবেন লিওনেল মেসি কিন্তু প্লে মেকিং সিস্টেম দিয়ে এবং এসিস্টের সিস্টেম দিয়ে অনেক এগিয়ে থাকেন। তিনি সবসময় মাঠে আলাদা লেভেলের একটা ইম্প্যাক্ট তৈরি করেন। তবে লিওনেল মেসি কোপা আমেরিকার দুটি ব্যাক টু ব্যাক ম্যাচে গোল পাননি, এটা দেখে কিন্তু খুবই খারাপ লাগলো। আশা করি তিনি তৃতীয় ম্যাচটিতে গোল আদায় করে নেবেন। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম লিওনেল মেসি কিন্তু বর্তমানে বয়স হয়েছে, আর কিন্তু বর্তমানে 37 বছর চলতেছে। তো লিওনেল মেসিকে আপনারা যে 2011-12 সালে দেখেছিলেন ওই মেসিকে এখন পাবেন না, এটা বলা একেবারেই স্বাভাবিক। ওভারঅল আর্জেন্টিনা কিন্তু গাইস ভালোই খেলেছে, কিন্তু কষ্টার্জিত একটি জয় ছিল আর্জেন্টিনার জন্য। তবে আর্জেন্টিনা কিন্তু গাইস পেরুর বিপক্ষে আরো একটি ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আপনারা হয়তো জানেন কোপা আমেরিকা কিন্তু রাউন্ড অফ 16 হয় না। ভিডিওতে হয়তো অনেক কিছু কভার করতে পারিনি, কারেন্ট না থাকার কারণে কিন্তু গাইস আমার তেমন ভিডিও বানানোই হচ্ছে না। আপনারা যারা চ্যানেলটিকে ফলো করেন তারা হয়তো জানেন। সো এত কিছু কভার করতে পারিনি গাইস, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই গাইস, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস।